আসসালামু আলাইকুম। আবার একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে থ্রি পেজ সার্কিট ব্রেকার নিয়ে। তো আমরা যখন মাদার মিটার থেকে আমরা লাইন ব্যবহার করি, দেখা যায় যে কারেন্টের খাম্বা থেকে যখন আমরা দেখি যে এই সার্কিট ব্রেকারগুলোর মধ্যে ডাইরেক্ট সরাসরি মিটার হয়ে সার্কিট ব্রেকারে লাইনে আসার পরে এইখান থেকে যখন আমরা দেখি যে লাইনগুলা নষ্ট হয়ে যায়, তখন আমরা কি করি? তখন আমরা বিদ্যুতের লোকেরা ডাক দেয়। আসলে বিদ্যুতের লোকেরা ডাক দেওয়া উচিত না তাৎক্ষণিক, কারণ বিদ্যুতের লোক আস্তে আস্তে আমাদের ঘরের বৈদ্যুতিক যে লাইনগুলো আছে সবগুলো নষ্ট হওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি আমাদের এইখান থেকে যদি একটা ফেজ নষ্ট হয়ে যায়, বাকি দুইটা ফেজ থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এই ফেজটাকে নিয়ে এটার সাথে অ্যাড করে দিব। তখন আমরা দেখা যায় যদি 3 ইউনিটের বিল্ডিং হয় তাহলে আমরা যে 3টা ফেজ ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা তিনটার সাথে খুলে নিয়ে যে একটা মাইর খায় গেছে, এইটা মাইর খাইলে এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পরে বাকি যেই ফ্ল্যাটটা বন্ধ থাকবে সেই ফ্ল্যাটটা চালু হয়ে যাবে তাৎক্ষণিকভাবে। যখন আমরা এই চালু হওয়ার পর ওইখানে যখন মাইর খায়, তখন আমরা আর্থিংয়ের যে তারটা থাকে, আর্থিংয়ের তারটারে আমরা মজবুত করে এই ফেসের যে আর্থিংটা থাকবে সেটার সাথে আমরা মাটির আর্থিংটারে মজবুত করে এবং পোক্তা করে দিয়ে দিব, যে না নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। যখন বজ্রপাত হয় তখন বজ্রপাতের সাথে দেখা যায় যে বিদ্যুৎ চমকালে আমাদের বৈদ্যুতিক যে লাইনের সমস্যা হয়, সেই সমস্যা যে না হয় সেই আমরা দিকে লক্ষ্য রাখবো। এদিকে দেখা যায় যে আমরা কি করি, এই থ্রি ফেজের মিটারের মধ্যে যখন আমরা এই 3টা লাইন আসার পরে আমরা কি করি যে লাইনগুলারে সার্কিট ব্রেকার না লাগাইয়া লাইনগুলারে বিভিন্ন দিকে লাইনটারে পাঠাই দিই। আসলে এই বোকামি কাজ আমাদের করলে হবে না। এই বোকামি কাজ না করে আমরা থ্রি ফেজের সার্কিট ব্রেকার লাগিয়ে দিব। দেখেন এইখানে আছে সি C40, তো এটার নাম হচ্ছে C40। এই সার্কিট ব্রেকার কইলে আপনারা দোকানদার চিনবে না। এটার নাম হচ্ছে টিপি সার্কিট ব্রেকার, টিপি। তো এই টিপি যদি বলেন যে 40, 63, 16, 32 অথবা 100, ঠিক আছে, এরকম বললে আপনাদের সার্কিট ব্রেকার দিয়ে দিবে। তো সার্কিট ব্রেকারের ভিতরে দিয়ে দিলে হবে না। সার্কিট ব্রেকারের ভিতরে মান গুণাগুণ আছে, যে 5 কোরের সার্কিট ব্রেকার আছে, পরে 3 কোরের সার্কিট ব্রেকার আছে। এগুলো আপনারা দেখা পরে নেবেন, অথবা সার্কিট ব্রেকারের মান গুণ এবং দেখা নেবেন যে ইন্ডিয়ান নেই, চাইনিজ না বাংলাদেশি আসলে হইলে ডুপ্লিকেটের মাত্রা থাকে 100% বেশি। তো 100% বেশি পরে দেখাবো যে আপনার ওয়ালটন কোম্পানির একটি সার্কিট ব্রেকার। আমরা যখন এই সার্কিট ব্রেকার ব্যবহার করি, সেই ক্ষেত্রে দেখা যায় থ্রি ফেজ থেকে সার্কিট ব্রেকার নিয়ে আমরা ইসের মধ্যে ব্যবহার করি, যে 220-র মধ্যে ব্যবহার করি। একটা ফেজ একটা নিউট্রাল ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে এটা কি হয়। আসলে আমরা মেন সার্কিট ব্রেকার কখনোই বদ্ধ করব না। মেন সার্কিট ব্রেকার বদ্ধ করব তখনই যখন পুরো বাড়িতে আগুন ধরে যায় বিদ্যুৎ লাইনে। তো সেই ক্ষেত্রে আমরা মেন সার্কিট ব্রেকার ব্যবহার করব। তো আমরা যদি কোনো সমস্যা না হয়, এই মাদার মিটারের সার্কিট ব্রেকার কখন আমরা ব্যবহার করব না। আর অথবা আমরা যদি লাইন 2 ভাগে ভাগ করা হয়, ঘরের লাইন অথবা দোকানের লাইন যদি 2 ভাগে ভাগ করা হয়, কতগুলো আছে লাইন আইপিএসের হয়, কতগুলো হয় জেনারেটরের, আর মেন লাইন হয় কারেন্টের। সেই অনুযায়ী যদি আমার লাইন 2 ভাগে ভাগ করা হয়, সেই ক্ষেত্রে আমরা এই সার্কিট ব্রেকার বন্ধ করে দিব। এখানে দেওয়া আছে যে এই C63 দেওয়া আছে, ওই যে ওপরের যে 45 দেওয়া আছে সেটা না, এখানে C63 দেওয়া আছে। এটা হচ্ছে জিনুইন সার্কিট ব্রেকারের আপনার গুণ। তো এই সার্কিট ব্রেকার যখন আপনারা ইউজ করবেন, দেখা যায় রুমের ভিতরে থাকে বা দোকানে থাকে বা অফিসে থাকে বা বিভিন্ন ইসের মধ্যে থাকে, তো রেস্টুরেন্টেও থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এই সার্কিট ব্রেকারগুলোরে ব্যবহার করব
যে দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে বা যে কোনো একটি ইসের মধ্যে থাকলেও এটারে সার্কিট ব্রেকার আমরা এইটা বন্ধ করে দিব, কিন্তু আমরা এই বড়টা বন্ধ করব না। সেই ক্ষেত্রে আমাদের যদি এই ছোট ছোট সিঙ্গেল সার্কিট ব্রেকার থাকে সেই ক্ষেত্রে আমরা ওইটা বন্ধ করে দিব, কিন্তু আমরা বড়টা বন্ধ করব না। বড়টা বন্ধ করার মাধ্যমে দেখা যায় পাশের আরও যে বিল্ডিং আছে, এই ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের লাইনগুলো চলে যাবে এবং সেগুলো অন্ধকার হয়ে যাবে, কারণ আপনার কাজ করা কোনো হবে না। আমরা জানি এই সার্কিট ব্রেকার যখন আমরা ব্যবহার করি তখন এই স্ক্রুবের গুলা পোক্তা করে লাগাই না। স্ক্রু যে স্টার আছে স্টার দিয়ে টাইট দিই না, আমরা টেস্টার দিয়ে ব্যবহার করি, টেস্টার দিয়ে লাগাই। আসলে টেস্টার দিয়ে লাগানো ঠিক না। এখানে দেখা যায় 4টা স্ক্রু আছে, 4টা স্ক্রু আপনার লাগাতে হবে। আর অনেকে আছে যে আপনারা লাইন ভুল করে উল্টা লাগান। এই যে দেখেন আপনার এইখানে এই সাইড দিয়ে যাবে নিউট্রাল, এই সাইড দিয়ে সবসময় নিউট্রাল যাবে আর এই সাইড দিয়ে ফেজ যাবে। তখন আপনারা ভুল করেন যে, অথবা অনেকে আমরা মিস্ত্রিরা ভুল করি। এইখানে বন্ধুরা দেখেন, আপনারা লক্ষ্য করবেন ভিডিওটা যদি পুরোপুরি ফুল না দেখেন, টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই যে দেখেন 2টা স্ক্রুবের মধ্যে এইখানে দেওয়া আছে ফেজটা, এইখানে দেওয়া আছে নিউট্রালটা। তো আমরা ওইখানে উপরে যেটা আসবে সব সময় আপনার উপরে লাইনটারে মিলিয়ে লাগাতে হবে। যদি ফেজ আসে ফেজ, নিউট্রাল আছে নিউট্রাল। কিন্তু আমরা কি করি বর্তমানে যে আমরা এই সার্কিট ব্রেকার ব্যবহার করি, সবাই উপর দিয়ে সার্কিট ব্রেকারের উপর দিয়ে লাইনটারে ইউজ করে ব্যবহার করে। আসলে লাইন উপর দিয়ে ব্যবহার করা কোনো সম্ভব না। সার্কিট ব্রেকারের নিয়ম হচ্ছে যে লাইনটা ঢুকবে নিচ দিয়ে, সার্কিট ব্রেকারের লাইন ঢুকবে নিচ দিয়ে, বের হইবে উপর দিয়ে। এই কারণে সার্কিট ব্রেকার ভালো থাকবে, সার্কিট ব্রেকার নষ্ট হবে না। অনেকে মিস্ত্রি আছে বা বাড়িওয়ালা ভাই যারা টুকিটাকি কাজ পারে, তারা কি করে যে উপর দিয়ে লাইন দিয়ে তল দিয়ে ঢুকে দেয়। সেই ক্ষেত্রে লাইনগুলো নষ্ট হওয়ার চান্স খুবই বেশি থাকে। এই কারণে আমরা বলি যে লাইনগুলোরে সুরক্ষিত রাখার জন্য সেফটিভাবে কাজ করতে হবে। পরে ধাপে আসি আমরা। দেখেন এইখানে সাজানো আছে 3টি সার্কিট ব্রেকার 3 রকম, ঠিক আছে। তো এইখানে দেওয়া আছে 20 এম্পিয়ারের সার্কিট ব্রেকার সুপারস্টার দেওয়া আছে একটা, পরে কাউমুরা সার্কিট ব্রেকার দেওয়া আছে 20 এম্পিয়ারের একটা, পরে লাক্সারি 16 এম্পিয়ার দেওয়া আছে একটা, আর মেন যে এই ডিপি সার্কিট ব্রেকার দেওয়া আছে একটা। তো এইখানে দেওয়া আছে মোটমাট 4টা সার্কিট ব্রেকার। আর আমরা এইখানে 3 ফেজের সার্কিট ব্রেকার আরেকটা সংযোগ করে দিলাম। তাইলে এইখানে দেওয়া আছে মোটমাট কয়টা সার্কিট ব্রেকার? এইখানে দেওয়া আছে 5টা সার্কিট ব্রেকার দেওয়া আছে। এই সার্কিট ব্রেকার দেওয়ার উদ্দেশ্য হলো যে কাজগুলা এক একটা ডিপার্টমেন্টের কাজ এক এক রকম করে কাজ করা হয়েছে। এখানে কিন্তু আমরা পারি যে অটো রিলে কন্ট্যাক্ট লাগানো, যে হাতের ছোঁয়া লাগলে এইখানে বিদ্যুৎ চলে যাবে এবং বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। সেই রিলে কন্ট্যাক্টও আছে বাংলাদেশের মার্কেটে আছে, কিন্তু আমরা ব্যবহার করি না। এক একটা বিদ্যুৎ এই রিলে লাগাতে হলে আপনার টাকা খরচ যাবে, আপনার কমসে কম আপনার 15 থেকে 20 হাজার টাকা খরচ যাবে। কিন্তু আমরা সুরক্ষিতর জন্য লাগাই না। আমরা কি করি যে বাচ্চা হোক বড় হোক বা বৃদ্ধ হোক, যারা আমরা বিদ্যুতের লাইনে যখন ধরি আমরা শর্ট সার্কিটটা বেশি হয় এবং শর্ট সার্কিটের কারণে আমরা দেখি যে লাইনের সমস্যা হয়। কারণ মানুষের জীবন এবং মৃত্যু দুইটাই আল্লাহর কাছে। তো আমরা দোয়া করি যে মানুষের কারেন্টে বেজে যে কোনো ক্ষতি না হয় এবং মানুষের যে কোনো রকম বিপদ আপদ না আসে। সেজন্য যে ভালো টেকনিক করা, যে টেকনিশিয়ান অথবা ইঞ্জিনিয়ার বলেন, আসলে ইঞ্জিনিয়ার ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ার প্র্যাকটিক্যালি কাজ অনেকটাই পারে না, অনেকটা বুঝে না। তো যারা দক্ষ মিস্ত্রি দক্ষভাবে কাজ করে, যাদের মাথায় ঠিক আছে শিক্ষার থাকলেও মানে টেকনিকটা অনেক খাটাইতে পারে, তারাই জানে যে এইভাবে এই কাজটা করে। কিন্তু 100 ভাগে দেখবেন আপনারা 100 ভাগে 60 ভাগই ভালো আর যে 40 ভাগ থাকে 40 ভাগে মিস্ত্রি চোর। কারণ চোর কেন?
চোরের গুণাগুণ মাত্রা বেশি, তারা মনে করেন ধাড়িপাল্লায় মাপা চোর, ঠিক আছে। যদি লাইন আপনারা করে 100 ভাগ, দেখাইবো আপনারা 50 ভাগ, আসলে কি 50 ভাগ আপনারা দিচ্ছে না, 50 ভাগই আপনারা কাছ থেকে কেড়ে নিচ্ছে। তো সেই জন্য আপনি বলি ভিডিওটার মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং শেয়ার করে দিবেন আপনারা, এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন যে কোন জিনিসটা আপনারা বুঝতে পারছেন এবং কোন জিনিসটা বুঝতে পারেন নাই, আর লাইনটা কীভাবে যাবে সেই জন্য আপনি আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো আজকে এই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।